আপনাদের ডিমটা সিদ্ধ দিয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। আর আমি সিদ্ধ দিয়ে এই যে দেখেন, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, কালারটা দেখে কি মনে হচ্ছে না খুব টেস্টি? আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আমি কাচ্চি খাই না দেখে আমার জন্য চিকেন আনা হয়েছে। তো বেশ ভালো কথা, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমি তো বিরিয়ানি প্রেমী, তো আমি বিরিয়ানিটা খেয়ে দেখলাম এরকম বিরিয়ানি আমার বাপের জীবনে, আমার দাদার জীবনে আমি খাই, যদি আমার দাদার আমি দেখিনি, এমনি তারাও খাইছে কিনা সন্দেহ। মানে লবণ না হলে তো একটু লবণ লাগে, লবণ নেওয়া যায়, বা লবণ বেশি হলে একটু স্বাদ লাগে, বা একটু মিষ্টি তিতা পানসা, মানে কোনো আইটেমের ভাই এটা যে কোন ধরনের স্বাদ, এই স্বাদটা কোনো বাঙালি মনে হয় না নিতে পারবে। এইটাও সেম, আমি তো কাচ্চি খাই না, আমি জাস্ট কয়েকটা রাইস মুখে নিয়েছিলাম, আমার দেবর খাইলো, ও খেতে পারে নাই। এই কালারটা দেখে মনে হচ্ছে যে এর উপরে কোনো স্বাদের বিরিয়ানি নাই, বা যে কোনো মানুষ দেখলে মনে হবে খুব লোভনীয়, খেতে ইচ্ছা করবে। কিন্তু ভাই এতটা মানে খাবার নিয়ে কখনো কোনো কিছু মন্তব্য করা ঠিক না, যে খাবারটা যেমন হোক আলহামদুলিল্লাহ ভালো বলতে হয়। কিন্তু আমি এই যে আমি প্লেটে নিছিলাম অল্পগুলো, বিড়ালকে দিচ্ছি, আর যে কটা ওইভাবে রয়েছে, মানে আমি এক লুকমা মুখে দিতে পারি না, জাস্ট মুখে দিছি কি বের করছি, মানে মুখে দিয়েও খুব বিপদে পড়ছিলাম। জাস্ট চিকেনটা বিড়ালকে দেওয়া হয়েছে, আর এই যে রাইসটা এভাবে আছে। এই হচ্ছে সৌদির বিরিয়ানির কাহিনী। তো কান ধরছে, আমি বলছি তোমার অফিসে যদি পরে প্রোগ্রাম হয় বললো আমি ডকলে টাকা খরচ করে তাদের একটু রান্না করে খাওয়াবো, যে তারা বিরিয়ানির স্বাদটা নিক। মানে কী ধরনের স্বাদ আমি নিজেও বলতে পারবো না। জাস্ট সরি, হ্যাঁ, কেউ যদি কিছু মনে করে থাকেন যে খাবার নিয়ে এত কথা বললাম, কিন্তু না বলে আজকে শেয়ার করলাম আপনাদের সাথে, না বলেও না পারলাম না, মানে এরকম মনে হচ্ছে। জাস্ট সৌদি যারা আসছেন তারা প্রয়োজনে রান্না করে খান, তাও এত দাম দিয়ে খায়েন না। এই যে আবার বাজার নিয়ে আসছে বেগুন, এটা কি বাঁধাকপি। আপনাদের কার কার ড্রাগন ফলটা পছন্দ? অ্যাট ফার্স্ট অনেক বছর আগে আমি একবার খেয়েছিলাম, আমার কাছে একটুও ভালো লাগে নাই, মানে আমি একবার মুখে দেওয়ার পর আর আমাকে দেওয়াইতে পারে নাই। কিন্তু আমি অনেক শখ করে ফলটা কিনেছিলাম এত সুন্দর কালার দেখে। তা যেন কি মনে করে হঠাৎ আমার কাছে ড্রাগন ফল খেতে ইচ্ছা করলো, তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটা নিয়ে আসবা, তুমি যদি খাও তাহলে বেশি আনবা। তা বললো যে আমি খাবো না, তোমার জন্য নিয়ে আসি। আর অনেকগুলো ফল আনছে, আর এই ফলের মধ্যে এই একটা ফলই আনছে আমার জন্য, যে আমি খেতে চেয়েছি। একটু মোটামুটি ছিল, মানে আগে ফার্স্ট যেরকম খেয়েছিলাম তার থেকে একটু বেটার, মানে চাষেরটা বোঝা গেল, চাষেরটা বেশি একটা মজা হবে না, আর এটাও চাষের হয়তো বা, কিন্তু অতটাও খারাপ না, ভালোই লাগলো এটা। এই যে জুস করার জন্য কলা দিয়ে দিয়েছি, ওই যে ফ্রুটস চলতেছে। আর বলছিলাম হচ্ছে এই যে মিল্ক, মানে দুধ, তো দুধ দিলে রাত্রে আবার গ্যাস হইতে পারে, এই জন্য সেই জন্য দুধটা দিব না। এই যে এটা দিয়ে জুস করবো। এটা কি জানেন? এটা কিন্তু আলু বোখরা। এই যে আমাকে একটু দিল টেস্ট করার জন্য, টেস্ট করি। ভালোই, কিন্তু জাস্ট একটু ফ্লেভার ফ্লেভার। তোমার আলু বোখরাটার জন্য কালার আসছে। কিসের গন্ধ বেরোইছে? এটা পোড়া গন্ধ। এটা হচ্ছে আজকে হচ্ছে কি মাছ, আয়ের মাছ দিয়ে বেগুন ভাজি করব। আজকে যত শর্টকাটে রান্না, আজকে সবজি বেশি কিন্তু রান্নার আইটেম কম। মাছগুলো আগে দিয়ে দিলাম যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়, আর বেগুনটা একটু পর দেবো, বেগুনটা দিয়ে নামিয়ে ফেলবো, কারণ বেগুনটা যেহেতু ভাজা করে রাখছি বেশিক্ষণ দিতে হবে না, এমনি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো বেগুনগুলো। দিয়ে দেবো ধনে পাতা।
লবণটা একটু দেখে নিই।